তারা স্বাভাবিকভাবে পুলিশ সহায়তা করে অন্যান্য সময়। আজকে কিন্তু আমরা কোনো কারণে সেই পরিস্থিতিটা দেখতে পাইনি এই জন্য যে পুলিশ, আমরা যখন গণমাধ্যমের গাড়ি সকালে নেমেছি তখনও কিন্তু পুলিশ বলেছে যে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন না, ওই রাস্তা দিয়ে যাবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি নেতাকর্মীদেরকে এক ধরনের অবরুদ্ধ করে রেখেছিল যেন এখানে না আসতে পারে। সেই জায়গা থেকে তারা, বিএনপি নেতাকর্মীরা তাদের মতো করে আসবার চেষ্টা করেছে, পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, যেই কারণেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু থেমে থেমে এই সংঘর্ষ চলছে। মানে হচ্ছে কয়েক দফা পুলিশ পিছু হটেছে, কয়েক দফা বিএনপি নেতাকর্মীরা পিছু হটেছে। এখনো কিন্তু আপনি যদি লম্বা ফ্রেমে দেখতে চান তাহলে দেখবেন যে এক পাশে পুলিশের শক্ত অবস্থান, অন্য পাশে অন্তত কয়েক হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু এখানে রয়েছে। ফলে আপনি দেখেন পুলিশ কিছুটা পিছু হটেছিল, আবার কিন্তু পুলিশ কিছুটা এগিয়ে যাচ্ছে। এদিকে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু হাতে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে সেখানে অবস্থান করছে। ফলে পরিস্থিতিটা আসলে খুব নর্মাল হবে সেটা বুঝতে পারছি না। বিএনপির যে উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, আমি পিছনে আসতে বলবো। আমানুল্লাহ আমান সবাইকে স্বাগত থাকার আহ্বান জানিয়েছেন। আমি আর পারতেছি না, চোখে আচ্ছা, একটু আগুন আছে কিনা, ম্যাচ আছে কিনা দেখা যায়। পরিস্থিতি একটু জটিল হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করবো লাইভে থাকার জন্য। ঘটনার সূত্রপাত হয়েছিল বিএনপির থেকে নির্ধারিত কর্মসূচি ছিল, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যে নবগঠিত আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটি আজকে ফুল দেওয়ার কথা ছিল। এই দৃশ্যটা আমি দেখার জন্য অনুরোধ করছি, জানি না দেখাতে পারছি না। বিএনপির যে উত্তরের আহ্বায়ক এবং আমানুল্লাহ আমান, ডাক্তার সাবেক বিপি, এবং পুলিশের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা একরকম কথা বলবার চেষ্টা করেছেন। এখানে সদস্য কিছু সালামও রয়েছেন, তারা যতটা সম্ভব এটাকে মিনিমাইজ করে, অ্যাডজাস্ট করে চলবার চেষ্টা করছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখনো বাস হাতে এগিয়ে আসছেন। পুলিশ কিছুটা বিক্ষিপ্তভাবে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। আমরা বিএনপি কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেহেতু বলেছেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ বাধা দেওয়ার কারণে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি। তারপরও আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা এটার ভিতরে এসে বিশৃঙ্খলা করতে পারে, তাদের কাছে সেই তথ্য ছিল। যে কারণেই, যেহেতু তাদের কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল যে এখানে সে বিশৃঙ্খলা করতে পারে, সেই কারণেই কিন্তু তারা এটা বাধা দিয়েছে। আমরা একটু পুলিশের সঙ্গে একবার কথা বলতে চাইবো, কথা বলবো বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গেও। আমরা আশা করবো যে পরিস্থিতিতে আমরা আরো বিস্তারিত তথ্য নিয়ে জানাতে পারবো। কিন্তু ঘটনার যে সূত্রপাত, এটা কিন্তু শুরু থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সদস্য সচিব যে আমিনুল হক, তার গায়ে কিন্তু এখনো রক্তাক্ত পিঠ। আমরা কি বুঝতে পারছি না আসলে কি অবস্থা, তার হাত থেকে রক্ত বের হচ্ছে। অনেকেই কিন্তু আমরা বেশ কয়েকজনকে ঘাড়ে কিন্তু আমি একটু কথা বলতে চাই, আমি একটু কথা বলতে চাই, পুলিশের সঙ্গেও কথা বলবো, যারা দায়িত্বশীল রয়েছেন আমরা একটু কথা বলতে চাই। আমি কথা বলবো আপনাদের সাথে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে আচ্ছা, এখানে যে পরিস্থিতি, আমরা বিএনপি নেতা কর্মীদের সঙ্গেও কথা বলবো এবং পুলিশের সঙ্গেও কথা বলবো। পুলিশের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো বলছেন না, ফলে পুলিশের সঙ্গে কিন্তু তারা দফায় চেষ্টা করছেন। আমরা পুলিশের কাছ থেকে জানতে চাই যে পরিস্থিতিটা কি হয়েছে। আমরা একটু পুলিশের সঙ্গে কথা বলবো বিএনপি নেতৃত্বের সঙ্গে, তারা যেটি করছেন পুলিশ
বেশ কয়েকজন আহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ করেছে, সেটাও তাতেও কিন্তু পুলিশ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। এক রকমের খারাপ অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আবার উত্তরের যে সদস্য সচিব আমিনুর এবং বিএনপির যে উত্তরের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, তারা আবারও নেতাকর্মী বেষ্টিত হয়ে পুলিশের সঙ্গে তারা এসেছেন। আমরা আপনি একটু বলবেন যে কি বলেন? ওরা প্রথম থেকে আমাদের কাউকে বাজারে দাঁড়াতে দিচ্ছিল না। আমি সবার আগে এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কথা শুনেনি। তারা আমাদের উপর লাঠিচার্জ করছিল, পরে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করেছে। আমার মাথা এবং পায়ে দু জায়গায় গুলি করেছে ওরা। পারমিশন নেওয়া আছে। আমরা একটু পুলিশের সঙ্গে কথা বলতে চাই। এখন পুলিশের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো এই জন্য যে আমরা বিএনপি যে অভিযোগ করেছে সেই অভিযোগের একটু সত্যতা জানতে চাই। যদিও পুলিশের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলবার চেষ্টা করেছি, আমরা আর একটু কথা বলতে চাই। যে আমরা পরিস্থিতি আসলে কিভাবে উৎপত্তি হলো একটু যদি আমরা কি বলতে পারি, একটু আমাদের বলবেন যে আমরা পরিস্থিতিটা উৎপত্তি কিভাবে হলো একটু পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, পুলিশের সঙ্গে আমরা শুরু থেকে দফায় দফায় চেষ্টা করছি কথা বলবার জন্য, কিন্তু তারা বারবার যেটা বলছেন যে পরে তারা আনুষ্ঠানিকভাবে জানাবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচি করবার জন্য ব্যক্তিগত যারা রয়েছে তারা এগিয়ে যাচ্ছে। আমরা পরিস্থিতি জানতে পারবো। আমরা একটু সরাসরি কথা বলবেন? ঠিক আছে, এখন পুলিশ নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বলেছে যে আনুষ্ঠানিকভাবে তারা জানাবে। আমরা সেই অপেক্ষায় আছি। মানজুর যেটি হয়েছে, আজকে বিএনপির যে কর্মসূচি ছিল মূলত সেই কর্মসূচির জন্যই কিন্তু 11টা থেকে নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপি নেতাকর্মী এবং পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। মানজুর, ধরে নিতেছে। হ্যাঁ, মানজুর, আমি আরো পরিষ্কার করে আপনাকে বলি, পরিষ্কার করে বলি বলতে এই অর্থে যে আমি কিন্তু নির্ধারিত সময়ের ঘন্টাখানেক আগেই এই চন্দ্রিমা উদ্যানে এসে উপস্থিত হয়েছি এবং পরিস্থিতিটাও কিন্তু আমি আজ করতে পেরেছিলাম এই জন্য যখন সবগুলো ফটক বন্ধ এবং একদম সংসদ ভবনের বিপরীত যে ফটক সেটি দিয়েও ঢুকতে দিচ্ছে না, গণমাধ্যম কর্মীদেরকেও তারা তল্লাশি করছে, তখনই কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তখন আমরা কিন্তু পরিস্থিতি বুঝতে পারি। আমি পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম যে আজকে অন্যান্য দিন তো আমরা দেখি যে তাদেরকে স্বাভাবিক কর্মসূচি পালন করতে দেওয়া হয়, আজকে ফটক থেকে শুরু করে যারা দেয়াল টপকে আসে সেগুলো কেন বন্ধ করে রাখা হলো? তখন তিনি যেটি বলছেন যে তিনি মাইকে অর্থাৎ মাইক্রোফোনে কথা বলতে পারবেন না, কিন্তু তিনি বলছেন যে এখানে বিএনপি নেতাকর্মীরা এসে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, অর্থাৎ এখানে সংঘাত সহিংসতা করতে পারে, সেই জন্যই তারা এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তারা তাদের মতো করে পুলিশ বলছেন যে এখানে কোনোভাবে সংঘাত সহিংসতা হোক এটা চান না। বিএনপি নেতাকর্মী যারা তারাও কিন্তু আমাদের কাছে এই কথা বলছেন যে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি চাই। শান্তিপূর্ণ কর্মসূচি বলছে এই জন্য যে আপনি জানেন যে গত কয়েকদিন আগে ঢাকা মহানগর উত্তর
এবং দক্ষিণ বিএনপি কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমানুল্লাহ আমান এবং যে ফুটবলার আমিনুল হক তাকে সদস্য করা হয়েছে, আমানুল্লাহ আমানকে আহ্বায়ক করা হয়েছে। উত্তরে আব্দুল সালামকে, দক্ষিণে আব্দুল সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করা হয়েছে। ফলে যখন কমিটি হয় তারা সব দুটো বাহিনী, দুটো বাহিনী জনগণের সেবক হইতে পারে না। কাগজ নাই, ওর কাছে কাগজ নাই। ওনাকে আগে হাসপাতালে নেন, আগে হাসপাতালে নেন। যারা পুলিশ আহত হয়েছে সবাইকে হাসপাতালে নেন, ওনাকে হাসপাতালে নেন। কি বলবো আমরা, পুলিশ অধিকার আছে মাঝখানে বলছি না, পিছনে বলতে পারে। বাইরে গেছে লাইভ থেকে। হ্যাঁ, এক্ষুনি আবার লাইভে ঢুকবে, এক্ষুনি। হ্যাঁ, আবার লাগবে। হ্যাঁ, আবার লাগবে। মেয়েদের দোষ করবি রে, আমার আর তো শেষ। আমার চোখ জ্বালা পুরায়। আলমগীর স্যার, আরে বাহ, হ্যাঁ, চললাম। এবার বলছি, হ্যাঁ, এবার বলছি। মনের সামনে কেন? সামনে যাচ্ছেন কেন? ইলেকট্রিক পাবে না। ঠিক আছে, ঠিক আছে, না আমি লাইনে আছি, আমাকে দেবো। সামনে যাও, সামনে যাও। এই সালেহীন, তোর কি আরো সামনে যাওয়া লাগে ছবি নেওয়ার জন্য? এরপর ব্যথা পেলে দুল দিবি বেটা। ওই এই সামনে কেন? পিছের দিয়ে জুম করে নিয়ে যায় না? আমাকে দেখুন। আমরা আগাই। যাও পিছাও না ভাই। আমরা এটা দেখো, বলে দেখো।
এখন পরিস্থিতি অনেকটাই থমথমে এই জন্য যে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে বলা যায় যে একদমই যেখানে বাণিজ্য মেলা হয় সেটি পার করে তারা দিয়ে এসেছেন পুলিশ সদস্যরা। সকালে 10:30 থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। আসলে ঠিক কি কারণে কার জন্য এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে এখানকার পরিস্থিতিটা জানাতে চাই। সেটি হচ্ছে যে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নবগঠিত যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা তাদের যে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল, সেই কর্মসূচি 11টায়, এবং আমরা যখন 10টার কিছু পর এসেছি তখন কিন্তু দেখেছি যে প্রতিটি ফটোটি আমরা কথাও বলেছিলাম পুলিশের সঙ্গে যে অন্যান্য সময় তারা সেই কর্মসূচি পালন করবার সুযোগ পায়, আজকে কর্মসূচি পালনের কেন সুযোগ পাচ্ছে না। তখন পুলিশ সদস্যরা যেটি বলেছেন যে তাদের কাছে তথ্য আছে যে এখানে আজকে কর্মসূচিকে ঘিরে নাশকতা হতে পারে, যে কারণেই কিন্তু তারা তাদেরকে ঢুকতে দেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখন শেষ পর্যন্ত একদম যেখানে বাণিজ্য মেলা হয় সেটি পার হয়ে নির্বাচন কমিশন থেকে যে রাস্তা, সেই রাস্তায় তারা চলে গিয়েছে, এবং এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানে পুলিশ সদস্য ছাড়া বিএনপির কোনো নেতাকর্মী সেভাবে নেই। এটি হচ্ছে একটি বিএনপির পক্ষ থেকে অবস্থান। বিএনপি নেতাকর্মীদেরকে আমরা অনেককে দেখেছি যে দেয়াল টপকে প্রবেশ করেছে, দেয়াল টপকে যে বেড়া দেওয়া আছে লোহার রড, সেটি টপকে প্রবেশ করেছে, পুলিশের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা হয়েছে। এখন তারা একেবারেই যার যার মতো করে একটা অবস্থান নিয়েছে। এখানে আমানুল্লাহ আমান রয়েছেন, সদস্য সচিব যিনি আমানুল হক রয়েছেন, তারা নিজের মধ্যে কথা বলছেন। আমানুল্লাহ আমান কিন্তু সরাসরি পুলিশ সদস্য যারা তাদের সঙ্গে কথা বলবার জন্য চেষ্টা করেছেন, এবং আমরাও কয়েক দফা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে, এবং সেই আহ্বায়ক কমিটি আজকেই প্রথম বিএনপি প্রতিষ্ঠাতা শ্রদ্ধা জানানোর জন্য আসবার কথা ছিল কর্মসূচি। যেটি হয়, আমি তো অনেকদিন থেকে রাজনৈতিক বিষয়টি কভার করি। আমরা দেখি যে যখন কোনো কমিটি হয়, সেটি আহ্বায়ক কমিটি হোক, মূল কমিটি হোক, নেতাকর্মীদের মধ্যে নতুন করে এক ধরনের শো আপ করার, শো ডাউন করার প্রতিযোগিতা থাকে। মূল কমিটির চেয়ে আহ্বায়ক কমিটিতে এটা বেশি থাকে এই জন্য বলছি, কারণ আহ্বায়ক কমিটিতে তারা সেটি করবার সুযোগ পায় না। হ্যালো, ঠিক আছে বাইরে গেছে। হ্যাঁ, একটু খোল, এবার পুলিশ মেয়েদের ধর না, সাদা দাম গেছে, এটা ধর আগে বিকালে ধরে নিয়ে যা। ব্যাগে 2বার আছে, এই মিশা করে নিয়ে যায়, ফেসবুক লাইভে আছে। এই জুয়েল, শাহিন হাতে একটা পিলসি দিয়ে দিই। এই পাশে মেয়ে আরে আসো না। মজিন ভাই, দেখছি ফায়ার করছো না, ওর সব পড়ে গেছেন তো। নিজেদের ভিতরে ফায়ার করতে যায়, নিজেরাই লাগাই দিচ্ছে।
সামনে গেলে সেই দিতাম জাকারিয়ার মাথায় গুলি দাও আবার লোক করে দিই কেন এরকম মিস করবো দাও দাও ই দাও কেমন চালান ছাইড়ে ধরে সবাই একটু বলবো ঘটনাটি ঘটলো পরে কথা বলছি লোকের আগে ক্লিয়ার করে যাকে ফুল দিয়ে চলে যাক বলেন আমরা লাইভে আছি একটু বলেন এখন পরে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানকার যে অভিযোগ নাই লুক দাম লুক এইটা রোল প্রায় ঘণ্টাখানিক পর দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান বিএনপির দায়িত্বশীল নেতারা। কতজন পুলিশ সদস্য আহত হয়েছে? আপনাদের লক্ষ্য করে দেখলাম ইট পাটকেল ছড়া হয়েছে। মজিম ভাই একটু কিছু না ভাই আপনাদের বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। দেখলাম যে ঢিল ছড়া হয়েছে। আমরা একটু পরে কথা বলতে ক্লিয়ার করে দেন, জায়গাটা ক্লিয়ার করতে দেন প্লিজ। আর ওরা তো টান দিয়ে নিষিদ্ধ মারে আছে মনে হয় না আজকে ফুল দেওয়া রেডি বিকালবেলা একটা পিকনিক ডাকবো কষ্ট জুম করে না কাছে যায় আমার ঠিক কোনো সময় পেল না দে লাইভ আছে
মহাসচিব আইছে কি হয়েছে কি পিছাই না আমরা পিছাই আমাদের কিছু জায়গা দেন মনির ভাই আমরা পিছাই না বাংলা বিষয় বললাম আমরা পিছাই কে বলতো ভাই মাসুম ভাই দামি দাম বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ পুষ্পস্তক অর্পণ করবেন এলা সারাই আমাদের নেতা কর্মীরা কারো ক্যামেরায় জুম নেই এসেছেন বিনা লাঠিচার্জ তারপর টিয়ারসে তারপরে গুলি সেই গুলিতে আমাদের বিএনপি ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমির হক সহ 70 এবং পরবর্তীতে যখন সিদ্ধান্ত নিলাম গুলি আসুক টিয়ারসেল আসুক মৃত্যু হোক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে আমার পরিচয় অসংখ্য গুলি সেই গুলি নিয়েই আমি কাপড়াতে বাজারে এসেছি এবং আমাদের নেতা কারো ক্যামেরায় জুম নাই তো ভাই সালাম এসেছে আমাদের সদস্য সচিব যুবনেতা রাজপথের সাহসী নেতা রফিকুল আলম মজনু এসেছে এবং আমাদের অনেক নেতা কর্মীরা এখানে এসেছেন এবং আমাদের মহাসচিব আসবেন স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আসবেন কিন্তু ফুল না দিয়ে দেখছেন আপনারা দেখবেন যদি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মহান স্বাধীনতার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বজায় রাখার জন্য এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এসেছি আমরা আসবো হয়তো একদিন আমাদের পাশে লেখা থাকবে শহীদ সেই শহীদ হলেও আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে ইনশাল্লাহ হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি আপনি সালাম মৃত্যুবরণ করতে পারেন আমি মৃত্যুবরণ করতে পারি রবিউল আলম মজনু মৃত্যুবরণ করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং সরকার এগিয়ে যাবে এবং বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন দেশ থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ গ্রেফতার অবস্থা রয়েছে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নাসির বিদেশি নির্বাচন হয়েছে শেষ করতে থাকে এটা ইয়ে নিবি মহাকাব্য বানা গেছি আর কেমনে নাম ঢুকতে পারতেছে না কেউ ওর ভিতরে ঢুকতে সেভাবে আমি দিচ্ছে না বাইরে দিচ্ছে ওকে
কোন ওই পিছিয়ে দাঁড়াইলে পরে মনির আইসে তো আইনে লাগি বেশি দেয় মাসুমের আইনে অনেক করতে আর অন যা বলবে একই কথা তো বারবার রিপিট করবে আমান বাইরে ধরলে আমান বাইরে একটু পিছিয়ে আমরাও যদি একটু পিছিয়ে তাহলে করে গেল কেউ করে হ্যাঁ ভাই আছে 2 মিনিট গেছে 40-45 মিনিট ভাই কান নিয়ে গেছে কান নিয়ে গেছে কেমন আজকে না ঠিক আছে আমি এটা খুলে এটা দাম গাড়ি বাড়িতে সংগ্রামী মহাসচিবের ভালো তো
মারামারি হয়ে গেছে আর কি বুঝ দিব এই এখন আমরা কিন্তু জায়গাটা বড় করবো বড় ভাই জায়গা কিন্তু শুরু বাইক আছে এখানে পরে পরে একটু দূরত্ব মহসিন ভাই আপনি করে দূরত্ব দরকার হয়েছে পরে আমি পাইতো ভাই আপনারা আসুন কেন